নবীজি বলেন লোকটারে যখন কবরের মধ্যে আত্মাটারে দিয়া মালাকুল মাউত যখন চলে যাবে, আল্লাহর নবী বলেন ইয়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান, তার কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেশতা ঢুকবে, তাদের চেহারা হবে কালো, চোখ দুটো হবে নীল বর্ণের, ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা আসবে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখারি আন নাকির, একজন ফেরেশতারে কয় মুনকার আর একজন ফেরেশতাকে কয় নাকির। মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে, ফায়ুদলিসানিহি ফি কবরিহি, তারে সুন্দর করে কবরের মধ্যে উঠায় বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে প্রশ্ন করবে তিনটা। একটু মনোযোগ দিয়ে কোন প্রশ্ন করবে কয়টা? তিনটা। এক নাম্বার ডাক দিয়ে বলবে মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো আমার আপনার রব কে? আল্লাহ। আরে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন আমার আপনার রব কে? এক নাম্বার প্রশ্ন করবে তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ইসলাম। বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? লোকটা জবাব দিয়ে বলবে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন শোনো, তার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। বলেন কয়টা পুরস্কার? এক নাম্বার আল্লাহ ডাক দিয়া বলবেন আনাফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা তার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ ডাক দিয়া বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ে দেখো পোশাক নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা পোশাক আইনা আমার বান্দার গায়ে পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলবেন মফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বৈশাখ জান্নাতের নাজ নিয়ামতগুলা সে ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই, পৃথিবীর যেখানেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, ঘরে বাহিরে হাসপাতালে রোড ঘাটে যেখানেই মরণ হোক, মরণ তো একদিন হবেই। আমার আপনার মরণটা একটু সুন্দর হোক, একটু আনন্দের হোক, একটু রেসপেক্টফুল হোক, সম্মানের হোক, গৌরব গর্বের হোক। এই যে ইমানদারের মরণটা কতটা সুন্দর হবে শুনলে